এই একাকিত্বে বসার সিস্টেম বাংলাদেশে আছে না নাই? আর এখানে যারা ইন্ধন যোগাইছিল সেই মমতাজ ম্যাডাম জিরো হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সেই মাহিয়া মাহি জিরো হয়ে গেছে, সেই ডলি সায়ন্তনী জিরো হয়ে গেছে। কান্দে কোনো লাভ হবে না। আল্লাহু আকবার কোন। হুজুর গতকালকে একটা ওয়াজ করছে, আমি শুনে যে খুশি হয়েছি। হুজুরও বলতেছে আমার 7 দিন ওয়াজ না হলে আমার কলজা ঠান্ডা। আল্লাহু আকবার কোন। বাস আমার ভাইরা, সাহাবী যখন এই কাজটা করেছেন তার ভিতরে ভাবান্তর জেগেছে, তিনি নিশ্চয় অন্যায় করেছেন। এই অন্যায়ের প্রতিবিধান কি হবে, এর প্রায়শ্চিত্ত কি হবে কোথাও জান নাই। তিনি চলে গেছেন বিশ্ব নবীর দরবারে। এই কথা বলাও সারা, সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে যাওয়াও সারা। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যত ভালো কাজ তোমরা পৃথিবীতে করবা, এই ভালো কাজের মাধ্যমে তোমাদের জীবনের সমস্ত খারাপ কাজগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দেব, দূরীভূত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তার আগে নামাজের কথা আসছে। নামাজ পড়লে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন কে? তবে তওবা করতে হবে। ঠিক না ঠিক কর। সম্মানিত উপস্থিতি, এখন আমি এখান থেকে একটু বলেই শেষ করে দিচ্ছি। আজকে আমাদের দেশে যে বেপরদার সিস্টেমটা আছে, এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা, জড়াজড়ি মাখামাখি বাকবাকুম করা, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, বাগানে, বিভিন্ন হোটেলে মটেলে, বাগানে, ওই রমনা পার্কে, সোহরাওয়ার্দী উদ্যানে, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে, এগুলো জড়াজড়ি মাখামাখি আছে না নাই? আমি ঢাকা ভার্সিটিতে একবার গিয়েছিলাম, একটা ছেলে আর একটা মেয়ের কোলের ওপরে শুয়ে আছে, একটা দুইটা না, শত শত। আমি চিন্তা করছি এখান থেকে যাওয়ার পরে আমার চোখ বালু দিয়ে না ঘুষলে পবিত্র হবে না। এখনো এই বাংলাদেশে এগুলি হয়। সম্মানিত উপস্থিতি, নতুন সংসদে কোরআনের তেলাওয়াত দিয়া যারা শপথ নিলেন তাদেরকে বলবে, শপথের মান যদি রক্ষা করতে চান, কোরআনের বিধান, পর্দা প্রথা জাতীয় সংসদ থেকে চালু করেন। কোরআনের বিধান দিয়ে এই সমাজটা পরিচালনা করেন, নচেত এই সমাজকে ধর্ষণ মুক্ত করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক না ঠিক কোন? আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজ পড়তে হবে, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন এটা ভালো কাজ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই ভালো কাজটা যারা করতে পারবে, ওর জীবনে যত খারাপ কাজ আছে আমি এই ভালো কাজের দ্বারা সব খারাপ কাজকে দূরীভূত করে দিব। আজকের আলোচনাটা খুব মনোমুগ্ধর হতো, মনে মুগ্ধকর হতো ইনশাআল্লাহ। তবে যতটুকুন বলছি ইনশাআল্লাহ আপনারা একটু শুনুন কান মন দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিশ্ব নবীর ইশারা ইঙ্গিত ছাড়া তারা কোনো কাজ করতেন না। সুবহানাল্লাহ। একদিন এক সাহাবী বাজারে গেছে খেজুর কিনতে। সে সাহাবী আবার মহিলা সাহাবী। যেরকম কি সাহাবী? মহিলা সাহাবী। তো খেজুরের দোকানদার ও আবার রাসূলের সাহাবী। উনি কি সাহাবী গেছেন সাহাবীর দোকানে কিনতে। যে সাহাবী গেছেন তিনি মহিলা, কিন্তু বেপরদা না, প্যাটপিট বের করা না, লিপস্টিক মার্কা না, হাই হিল পরা না, কথা কয় না, লেবাস পোশাক পরা, হিজাব পরা, সরই পর্দা করা। সুবহানাল্লাহ। তো এখন মহিলা সাহাবী বলেছেন যে আমি আপনার থেকে আহসান খেজুর চাই। তখন
উনি বলেছে যে আমার এখানে যে খেজুরগুলি আছে এর থেকে ভালো খেজুর আমার ঘরের ভিতরে গোডাউনের মধ্যে আছে। তো মহিলাকে নিয়ে উনি গোডাউনের ভিতরে চলে গেছেন। যাওয়ার পরে এই মহিলা সাহাবী ওখানে খেজুর দেখতেছেন, আর এই পুরুষ সাহাবী তার অন্তরের মধ্যে ঢুকে গেছে শয়তান। যখন কে? শয়তান। তিনি মহিলার এই নিঃসঙ্গ উপস্থিতি, দিস ইজ দ্য মোমেন্ট, এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ মনে করলেন। তিনি মহিলাকে ধরে তার গালের ওপরে 2টা চুমু দিয়ে দিছে। এটা জোরে কন, এটা কি জায়েজ? জোরে কন, এটা কি? এটা হারাম, এটা নাজায়েজ, এটা জেনা। কথা কন, এটা কি? জেনা। এইটা যখনই দিয়ে দিয়েছে মহিলা সাহাবী তখন বলছেন, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আনতা মুমিন, আনতা মুত্তাকি, লা তাফুদ্দাল খতাম। খবরদার, খবরদার, তুমি আমার কুমরত্ব খুলো না। খবরদার, আল্লাহকে ভয় করো, তুমি আমাকে স্পর্শ করো না। এই কথা বলাও সারা। এই ব্যক্তি অবশ্যই যুবক ছিলেন, তিনি ভয়ে অজিলাত কুলুবুহুম, ভয়ে অন্তর থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার, জোরে কর। আপনারা বলেন, এই যে কাজটা এই পুরুষ সাহাবী মহিলা সাহাবীর সাথে করলেন, এটা কি আমাদের দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটা জেনার নিকটবর্তী না দূরবর্তী কাজ? বিশ্বনবীর হাদিস বলছে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিমরাতিন, একটা যুবতী মেয়ে আর একটা যুবক ছেলে, বেগানা পুরুষ এবং নারী একই রুমের ভিতরে একাকিত্বে নিরালায় এক জায়গায় হতে পারবে না। যদি হয় ইল্লা সালিসুহুমা শাইতান, সেখানে তৃতীয় আরেকজন থাকে যার নাম শয়তান। এখানে অঘটন ঘটায়ই ছাড়বে কে? শয়তান। জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতু আলে ইমরানের ঠিক 100 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন, কিভাবে তোমরা অস্বীকার করো, কুফরি করো আল্লাহর সাথে, অথচ তোমাদের উপরে কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে অহরহ, নামাজে পড়তেছ, বিভিন্ন অনুষ্ঠান শুরু করতেছ, সবিনা খতম পড়তেছ, এটা পরে হাফেজ হচ্ছ, তার মানে সর্বত্র কোরআন তেলাওয়াত চলতেছে, অথচ তোমরা এই কোরআনের সাথে নাফরমানি করতেছ। তোমরা প্রমাণ করতেছ এই কিতাবটা অচল সচল নয়, অথচ তোমাদের ভিতরে আমার রসুলের হাদিস আছে, রসুলের সুন্নত কোরআন এখন পর্যন্ত রয়ে গেছে। জেনে রাখো, তোমাদের ভিতরে ওই সব মানুষগুলি জান্নাতের রাস্তা সিরাতুম মুস্তাকিমের রাস্তায় আছে, যেই মানুষগুলি আমার কোরআন ঠিক মতো ধরেছে। একটু জোরে কন আল্লাহু আকবার। সুতরাং কোরআনে কারীমটাকে যদি আমরা ঠিক মতো ধরতে না পারি, আমরা কিন্তু জান্নাতের রাস্তায় থাকতে পারবো না। আমার কথাই কি আপনারা রাগ করতেছেন? আজকে যে ইমাম সাহেব তেলাওয়াত করলেন, সে আয়াতটা কোনটা দেখেন, আমি সে আয়াতটা আপনাদের সামনে পড়তেছি। আমি শুনে খুব খুশি হয়েছি, উনি যে আয়াতটা পড়েছেন এটা আসলে অত্যন্ত জরুরি ছিল ওই অনুষ্ঠানে পড়ার জন্য। পড়ব কি সুন্দর দেখেন আয়াতটা, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম
ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون আল্লাহ পাক বলছেন ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম তোমরা যখন আল্লাহর সাথে কোনো চুক্তিতে কোনো ব্যাপারে ওয়াদাবদ্ধ হও শপথ গ্রহণ করো ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা দৃঢ় শপথ গ্রহণ করার পরে এটা কখনো তোমরা ভঙ্গ করবে না ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা অথচ তোমরা মহান আল্লাহকে তোমাদের সব ব্যাপারে অভিভাবক তোমাদের দায়িত্বশীল হিসেবে তোমরা নির্বাচিত করেছো ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন তোমরা যা যা করো মহান আল্লাহ কিন্তু সবগুলোই জানে কোন কথা দিয়ে শপথ নিলা আর শপথের পরে কি করবা সেটা আল্লাহ ঠিকই জানে আজকের এই আয়াত যখন তেলাওয়াত হয়েছে ওই সংসদে যারাই শপথ নিয়েছেন প্রত্যেকের দায়িত্ব হয়েছে কোরআনের বিধান দিয়ে দেশটা পরিচালনা করা যদি না করে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে কথা কন না কেন মন খারাপ করলেন সম্মানিত উপস্থিতি সুতরাং যে কিতাব সব সময় সচল কোনো সময় অচল নয় সেই কিতাব থেকে আলোচনা করছি আপনাদের শুনতে কি কোনো আপত্তি আছে মুসলমান আমি কোরআনে কারীমের সে অংশ থেকে এখন এই তেলাওয়াত শুরু করেছে যেখান থেকে তেলাওয়াত হয়েছে সেই জায়গা থেকে আলোচনা করব আপনারা কি কষ্ট পাচ্ছেন আমি কয়েকদিন একটু ঠান্ডাজনিত কারণে একটু কণ্ঠের সমস্যা হয়েছে আপনারা হয়তো বলবেন যে আরও ওয়াজ করেন কণ্ঠ কেমনে ভালো থাকবে এটা আসলে ঠিক নয় গত 3 তারিখ থেকে নির্বাচনের কারণে মাহফিল বন্ধ ছিল আজ থেকে স্টার্ট সুতরাং আপনারা এই কথা বলার কোনো কারণ নেই আসলে একটু ঠান্ডা লেগেছে এজন্য যতটুকুন কথা হয় কান মন দিয়ে শুনবেন না আমি বন্যাপাড়াবাসীকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা মাহফিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাকে নিয়ে এসে তারা আয়োজন করেছে বজলুর রশিদের ওয়াজের আয়োজন করা এটা এই ছোট কলজার কাম না কথা কয় না কেন কারণ হাদিয়া তো আর কম দেওয়া লাগবে না কথা কন তবে নুরুন নবী সহ যারা আছেন আপনাদের বলবো যে শ্রোতা তো আরও আসবেন আপনারা এই যে যেখানে আয়োজন করেছেন বসার জন্য ব্যবস্থাপনা আরও হয়েছে আরও যদি পারেন শেষ পর্যন্ত দেখেন একটু ব্যবস্থা করতে পারলে ভালো হয় একটু লাড়া হোক বা খ্যার হোক যদি পারা যায় একটু ব্যবস্থা করেন যারা কোরআনের শ্রোতা হয় তাদের সম্মান মর্যাদা কি বেশি না কম এরা আস্ত আল্লাহর জান্নাতের মেহমান সুবহানাল্লাহ সুতরাং জান্নাতি মেহমানদেরকে অসম্মান করার কোনো কারণ থাকবে না আমরা সবাই আলোচনায় নিবিষ্ট হব ইনশাআল্লাহ আমি তেলাওয়াত দিয়েছি কোরআনে কারীমের 14 নম্বর পারার 16 নম্বর সূরার নাম হলো সূরাতুন নাহল আয়াত নম্বর 97 কত নম্বর 97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এই আয়াতে কারিমাতে ইরশাদ করেছেন যে দুইটি আমলের সাথে যারা থাকতে পারবে আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করবে আমরা কি দুনিয়ার থেকে তাড়াতাড়ি মরে যেতে চাই যখন চাই কেউ ওই যে একজন ছেলে দেখে যে তার পিতা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে গলার ভেতর থেকে ঘের ঘেরি সাউন্ড বের হয়েছে তার মানে কি এখন শেষ অবস্থা না শুরু দুনিয়ার শেষ আখেরাতে শুরু তো ছেলে চিন্তা করলো মসজিদ থেকে ইমাম সাহেবকে একটু ডেকে নিয়ে আসি বাপকে একটু তওবা পড়ে নেই তো ইমাম সাহেবকে নামাজ শেষে ডেকে নিয়ে আসছে
বাপ চোখ বন্ধ করে আছে, ছেলে বলতেছে আব্বু বাবা একটু চোখ মেলেন। কেন বাবা? হুজুর আসছে মসজিদ থেকে, আপনাকে একটু তওবা পড়াবে। বলছে বাবা আমার একটু ভালো লাগতেছে, মনে হয় আমি আরো কিছুদিন বাঁচবো, এখন আমি তওবা আর পড়ব না। কি বুঝলেন? কেউ মরতে, কথা কন না কেন, শেষ সময়ও মরতে কেউ চায় না। তো আমরা যদি এই দুনিয়াতে স্বাচ্ছন্দ্য, পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপত্তামূলক, শান্তিমূলক জীবন যাপন করতে চাই, আজকের এই দুইটা আমলের কোনো বিকল্প নাই। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, দুনিয়াতে যা করব এইটার যদি দ্বিগুণ চতুর্গুণ বা আরো বেশি উজরত চাই, পারিশ্রমিক চাই, সওয়াব চাই, তাহলে আজকের এই আমলের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যদি 1 টাকা দেই, আল্লাহ পাক আমাদেরকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। অপর আয়াতে আছে ইলা 700 দিফান, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিবেন। কয়টা কাজ করলে একটু জোরে বলেন? 1 নম্বর হায়াতে তৈয়বা হবে, 2 নম্বর আমাদের আমলের সওয়াব, নেকি, পুরস্কার 700 গুণ পর্যন্ত বাড়িয়ে যাবে আজকের এই আয়াতের উপরে আমল করতে পারলে। সুবহানাল্লাহ। সে আয়াতটা কি পড়ছি আবার, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে কোনো নারী হোক কিংবা পুরুষ হোক, কোনো পুরুষ হোক কিংবা নারী হোক, যদি এই পৃথিবীতে নেক আমল করতে পারে এবং সে যদি একজন ইমানদার হতে পারে, সুবহানাল্লাহ। কোন ইমানদার পুরুষ আর নারী দুনিয়াতে যদি কেউ হতে পারে আর ইমানের সাথে যদি ভালো ভালো কাজকে জড়িয়ে নিতে পারে, এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা, পরিচ্ছন্ন জীবন, আমি তাকে শান্তি, নিরাপত্তামূলক জীবন, আমি তার হায়াতে তৈয়বা স্বাচ্ছন্দ্য জীবন দান করব। আর 2 নম্বর, ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি অবশ্যই তাকে পুরস্কার দিব, আজরাহুম, তাদেরকে আমি পুরস্কার দেব, তাদের পুরস্কার হবে বে আহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়াতে তারা যত ভালো কাজ করবে এই কাজের উত্তম প্রতিদান আমি আল্লাহ পাক দান করব। সেটা যদি দ্বিগুণ হয়, সেটা যদি 10 গুণ হয়, সেটা যদি 700 গুণ হয়, আমি আল্লাহ তাআলা সব তাদেরকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, ভালো কাজ শুধু করলেই হবে না, ভালো কাজের সাথে ঈমান থাকতে হবে। কথা বলেন না কেন? এই পৃথিবীতে কাফেরেরা, মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানেরা, বৌদ্ধরা, হিন্দুরা, তারাও ভালো কাজ করে না? কথা বলে না? করে কি করে না? এই যে শীতকাল, এখন শীত বস্ত্র বিতরণ হচ্ছে না? ছিন্নমূল মানুষগুলি রাস্তার পাশে যারা এই কঠিন শীতের প্রকোপকে উপেক্ষা করে প্ল্যাটফর্মে শুয়ে আছে, দেখবেন তাদের শরীরের উপরে নিয়ে গিয়ে আস্তে করে চাদর চড়াই দিচ্ছে। কি দিচ্ছে? চাদর দিচ্ছে, কম্বল দিচ্ছে, বড় বড় মোটা মোটা জাম্পার দিচ্ছে, সুইটার দিচ্ছে। এরা যদি ইমানদার হয় তাহলে এর পুরস্কার দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। আর যদি এদের ইমান না থাকে, খালি দুনিয়াতে পাবে, আখেরাতে কিছুই পাবে না। ইমানবিহীন আমল তলাবিহীন জুরির মতো। একটা ব্যাগ নিয়ে গেছেন জামাদার পুকুর হাটে বাজার করার জন্য,
গোশত মাছ সহ যত ভালো ভালো তরি তরকারি আছে সব কিনছেন, কিন্তু এমন একটা ব্যাগ নিয়ে গেছিলেন যে ব্যাগের তলা শোলেন্দুর কাটে ফেলছে। আপনার বাড়িতে এত দামি নামি বাজারগুলো যাবে? কথা কন না কেন? এগুলো যাবে না। তো যে ব্যক্তি ভালো কাজ করে কিন্তু ঈমান নাই, এর কোনো ভালো কাজ আল্লাহর দরবারে পৌঁছবে না। এই জন্য আমরা যারা ঈমান আনতে পেরেছি খুশি হয়েছি না বেজার হয়েছি? ঈমানের চাইতে শ্রেষ্ঠ দৌলত, শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে মানুষের জন্য আর একটাও হতে সুবহানাল্লাহ জোরে। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, নেকি নাই, সওয়াব নাই, পুরস্কার নাই, কোনো কিছুই নাই ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরায়। প্রকৃতপক্ষের নেকি হলো, সওয়াব হলো, উজরত হলো, পারিশ্রমিক হলো, প্রকৃতপক্ষের সৎ কাজটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে বাজি ধরছিলেন। সে বাজি নিজের দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য নয়। মুসা আলাইহিস সালামের বাজি ছিল, তার স্বপ্ন সাধ ছিল, তার মিশন ছিল মহান আল্লাহর নিজাম জমিনে কায়েম করা। জোরে কোন ঠিক না বে ঠিক? ফেরাউন বলল, হে মুসা, তোমার মিশন কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ হলেন আমার সার্বভৌমত্বের মালিক, সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা। মহান আল্লাহ ছাড়া রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, সার্বভৌমত্বের মালিক আর কেউ আছে? যেরকম আছে। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ফেরাউন তখন মুসা আলাইহিস সালামকে ফুলের মালা পরাই দিয়েছে তো নাকি? দিছে? দেয় নাই। বিরিয়ানির দাওয়াত দিছে। কি করছে? সঙ্গে সঙ্গে ফেরাউন কি বলল শোনেন। সূরাতুশ শুআরা আয়াত নম্বর 29। ফেরাউন বলেছে, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, হে মুসা, তুমি যদি আমাকে বাদ দিয়া আইনদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা অন্য কাউকে মানো, আমি অবশ্যই তোমাকে জেলখানায় ঢুকাইব। কোথায় ঢুকাবে? উনি তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কথা কয় না। আর ফেরাউন তার জবাব দিল, তোমাকে ঢুকাবো কোথায়? জেলখানায়। আজকে যদি এই বাংলাদেশের কোনো ফকির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবনের সামনে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করে, তখন পুলিশ দিয়ে কি তারে ধরায় দেবে? কথা কন না কেন? র্যাব, আর্মি, বিজিবি কিছুই বলবে না, বরং পারলে একটু বিরিয়ানি খাওয়াবে, যে আল্লাহর নামের একটা জিকির করছে রে, ওনাকে নিয়ে যা এই টাকাগুলো দাও। কথা কয় না? এটা কেন হয়? এখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে ভিক্ষা বেশি হয়, নন মুসলিমও তাকে সাহায্য করে। কথা কন?
কিন্তু আমার নবীর জামানায় এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আবু জেহেলের সামনে কেউ করছে, তার বিরুদ্ধে রিমান্ড জারি হয়েছে। কথা কয় না, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝতো। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝি না। ইলাহ মানে আইনদাতা, বিধানদাতার সার্বভৌমত্বের মালিক। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউন যেই বলছে তোমাকে জেলখানায় ঢুকাবো, উনি কি ব্যাক গিয়ার মারছেন নাকি? উনি আরো সামনে আগুয়ান হয়েছেন। সুবহানাল্লাহ। আমি তোমার জেলের পরোয়া করি না, কারণ মহান আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যারা থাকে, আল্লাহ যাদের সাথে থাকে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কথা কম। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। ঠিক না বে ঠিক? জোরে কর। এক পর্যায়ে ফেরাউন বলল, তুমি মুসা কালিমুল্লাহ, তুমি রসুলুল্লাহ, এই এখানে থাক, এটা আপাতত থাক, আপাতত থাকবে। আমার একটু সমস্যা আছে। কি কি সমস্যা আছে? কিছু আমার একটু সমস্যা আছে, আমার আজকে গলার সমস্যা, একটু কষ্ট সহ্য করেন কিছুক্ষণের জন্য। প্রধান বক্তা আসলে সরে দেবেন। কথাটা বুঝলেন না, ওইটার আওয়াজ আমার কানে আসতেছে, এটা ভালো লাগতেছে। একটু কষ্ট করেন, সমস্যা হবে? একটু একটু সামান্য। জি, সম্মানিত উপস্থিতি, এখন কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো বেশি সময় বলবো না, উনি জাস্ট 10টায় আসবেন। আপনারা একটু কষ্ট সহ্য করেন। কি কষ্ট হচ্ছে? একটু হাত তুলে ইশারা দেন তো, কারা কারা ভালো আছেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এখন ফেরাউন দাবি করল, হে মুসা, তুমি যে রসুল হইছো প্রমাণ কি? উনি আল্লাহর দিকে ইশারা করলেন। আল্লাহ কি প্রমাণ? কয় যে তোমার হাতটা বার করো, তালি কাম হবে। এরকম জামা পরা ছিল তো, উনি জামার আস্তিন খালি জড়াইছে এই পর্যন্ত। এরকম স্টিক বাল্ব, এটা আর কি, এর থেকে হাজার হাজার পাওয়ারের বাল্ব তার হাত থেকে জ্বলে উঠছে। ফেরাউনের চক্ষু একেবারে বিস্ফোরিত হয়ে গেছে, মোহিত হয়ে গেছে, ধাঁধা লেগে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, সাহিরুন কাযযাব, তুমি মিথ্যাবাদী, তুমি মহা জাদুকর। এটা জোরে কর নাউজুবিল্লাহ। হযরত মুসা বললেন, না, এটা জাদু নয়, এটা হলো মুজিজা, এটা আল্লাহ নবী এবং রসুলদেরকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, জোরে কর। আবার তিনি আস্তিন এভাবে জড়াইছেন, আবার ওটা অবিকল হাত হয়ে গেছে। এবার ফেরাউন বলল, আমাদের দেশে তো জাদু আছে, আমি আবার জাদু দিয়েই রাষ্ট্র চালাই, তো তোমার ওই জাদুর মোকাবেলা করার মতো শক্তি আমারও জাদুকররা আছে। আমার আল্লাহর আবার নীতি হলো, যে জামানায় যা আছে আল্লাহ পাক ওই রকম একটা কিছু দিয়া ওই জামানার মোকাবেলা করে থাকে। সুবহানাল্লাহ, জোরে কর। বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থার পরিবর্তন হয়, ঠিক না বেঠিক? আল্লাহর রহমতে এই জমিনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ইসলামের পক্ষের শক্তিরা রাষ্ট্র চালাতে পারে, এরকম হাজারো নেতৃবৃন্দ এখনো তৈরি আছে।
জোরে বলতে হবে কথা, ঠিক না বেঠিক? যেভাবে যখন থাকে যে অবস্থা থাকে আল্লাহ পাক মোকাবেলা করার জন্য ওই রকম ব্যবস্থাপনা করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার ভাইরা, ফেরাউন বলল, এ আমার জাদুকররা তোমরা রেডি হও। সবাইকে রেডি করলো, ময়দানে উপস্থিত করলো। পারবা তোমরা মুসার সাথে? এটা 1-2 ব্যাপার। মুসাকে যিনি ফয়েজ দিচ্ছেন তিনি কে? আর ফেরাউনের জাদুকরদেরকে যিনি দিচ্ছেন তিনি কে? সেটা ফেরাউন। তো ফেরাউন মানুষ হয়ে আল্লাহর সাথে কি পারবে? একটা মানুষের কি কি দুর্বলতা? মানুষের পেট ভরা ময়লা, কথা কয় না। আর ময়লাগুলো যদি ঠিক মতো বের না হয়, একটা করে বাতাস ছাড়বে, ওই এলাকা শেষ, কথা কয় না। দুর্গন্ধে থাকা যায় না। 2 দিন যদি দাঁত না মাজে, মুখ বার করার সাথে সাথে হাউ হাউ করে গন্ধ বাড়ে। কান থেকে খোল বের না করলে কানের অবস্থা চূড়ান্ত। 2 রাত্রি ঘুম না হলে মাগরিবের পর থেকে খালি ট্যাংরা মারে, কথা কয় না। 7 দিন যদি খাবার না দেওয়া হয়, পানিও না দেওয়া হয়, আজরাইল লাগবে না, এমনি শেষ, কথা কয় না। এগুলি আমার আল্লাহর আছে নাকি? কথা কয় না। আছে মানে আমার আল্লাহ এগুলো খায়? আমার আল্লাহর এরকম কিছু ব্যবস্থাপনা আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইরা আমার, ফেরাউনের জাদুকর ময়দানে উপস্থিত। আল্লাহ পাক হযরতে মুসাকে বললেন, তুমিও যাও। মুসা আলাইহিস সালামও চলে গেলেন। এবার তারা বলতেছে, মুসা, জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমরা মুসলমান, আমরা আগে কোনোদিন আক্রমণ করি না, আমরা আক্রান্ত হলে শুধু জবাব দিয়ে দেই। কেউ যদি পায়ের উপরে পাড়া দেয়, আমরা ঠেলাও মারি না, আমরা খালি পাটা টান দিই, তাতেই ও জাহান্নামে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। আমরা আগে আক্রমণ করতে জানি না। এইবার ফেরাউনের জাদুকর ওদের জাদু মন্ত্রপুত করে হাতের কাছে যত লাঠি ঠাঙ্গা ছিল, খড় ছিল, ধুলাবালু ছিল, তৃণলতা ছিল, সবগুলোকে জাদু মন্ত্র করে ছেড়ে দিল। কোনোটা বাঘ হলো, কোনোটা ভল্লুক হলো, কোনোটা সিংহ হলো, কোনোটা সাপ হলো, কোনোটা অজগর হয়ে গেল। এগুলো হযরতে মুসার দিকে আক্রমণ করার জন্য চলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম মানুষ হিসেবে একটু ভয় পাওয়া, কথা কন না কেন? আল্লাহ পাক বললেন, লা তাখাফ, হযরত মুসা তুমি কখনো ভয় পেও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। ভাইরা আমার, এইবার হযরত মুসা আলাইহিস সালাম যখন দেখলেন ওদের সমস্ত জাদু মন্ত্রপুত শেষ হয়ে গেছে, এইবার ফেরাউনের জাদুকররা বলল, মুসা রে, আমাদের সব কিছু তো শেষ হয়ে গেছে, এখন তুমি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি এখন কি করব তাদের জন্য? আল্লাহ বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মুসা, তোমার হাতে ওটা কি? বলে, হিয়া আসায়া, এটা আমার লাঠি। বলে, আলকিহা, এটা জমিনের মধ্যে ফেলে দাও। মুসা ফেলে দিলেন কি? আরো জোরে,
জোর হলো না। এই লাঠি মুসলমানদের হাতে যতদিন ছিল, মুসলমান ততদিন বীরের জাত হিসেবেই ছিল। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য লাঠি ব্যবহার করা পয়গম্বরদের সুন্নাত। আর আমাদের দেশে লাঠি ব্যবহার করে কারা? খালি বুড়া মানুষ, কথা কয় না। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। লাঠি কি হলো? হিয়া হাইয়াতু তাসআ। লাঠি শুধু সাপ হয় নাই, অজগর সাপ হয়েছে। তাফসীরের ভিতরে এসেছে এই সাপটা এরকম হা করেছে, নিচের ঠোঁটটা মাটির সাথে লাগানো, ওপরের ঠোঁটটা কত দূর গেছে কেউ বলতে পারে না। বিরাট গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হয়ে গেছে। ফেরাউনের জাদুকররা যা দেখাইছিল, বাঘ, ভল্লুক, সিংহ, সাপ, পোকামাকড় সবগুলো এই লাঠি মার্কার সাপের ভেতরে ঢুকতেছে। খালি একটা ঢুকি চেপে কোথায় যায় আল্লাহ জানে। খাইতে খাইতে সব শেষ, সাপ এখনো হা করেই আছে, মানে ও আরো চাইতেছে। কথা কন না কেন? যখন আর কিচ্ছু নাই তখন আস্তে আস্তে ফেরাউন তো চেয়ার নিয়ে বসে আছে, ফেরাউনের দিকে এরকম করে যাইতেছে। ফেরাউনের 28 ইঞ্চি সিনা এখন কয় ইঞ্চি? হিরোটা এখন 0। কথা কন না কেন? হিরোটা এখন 0 হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে আমাদের দেশের কণ্ঠশিল্পীরা যেভাবে গান গাইল, কথা কন না কেন? হাই রে, গান গায়ে গেয়া অভিনয় করে করে জনগণের কাছে ভোট চাইছিল কয়েকজন। কথা কয় না? বলে আসে না 0 হয়ে গেছে সবগুলা। আমরা আলহামদুলিল্লাহ পড়ছি যে যেই সংসদে গিয়ে আলেমরা কোরআন দিয়ে ওয়াজ করত, সেই সংসদে এই কণ্ঠশিল্পীগুলো গেলে মেখে যেত, অপবিত্র হয়ে যেত। আল্লাহর রহমতে তারা ফেল করেছে, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? যতই কান্দ আর কাম হবে না, প্রিয় ভাইরা, ঠিক না বেঠিক কর? তো যাই হোক, ফেরাউনের 28 ইঞ্চি সিনা এখন 12 ইঞ্চি। ভয়েতে অবস্থা খারাপ। বলতেছে, বাবা মুসা, তুমি সেই মুসা না ওই নদীর ভিতর থেকে বাক্স তুলে তোমাকে মানুষ করছিলাম? তুমি সেই মুসা না? কয় হ্যাঁ আমি সেই মুসা। তো তুমি আমার প্রতি এত অকৃতজ্ঞ হয়ে গেলে, তুমি আমাকে ওই সাপের প্যাতের মধ্যে ঢুকাবা, বাবা একটু মাসাও। হযরত মুসা বললেন, না আমি অকৃতজ্ঞ নয়, আমি কৃতজ্ঞ। আমি শুধু আপনাকে আমার নবুয়তের সম্মান মর্যাদা, আমার আল্লাহর উলুহিয়াত প্রমাণের জন্য আল্লাহর রহমত এটা দেখাইছি। আমি কাউকে খাওয়াতে চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে তিনি ওই সাপের উপরে হাত দিছেন, ওটা আবার লাঠি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার ফেরাউনের জাদু করে না। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। ফেরাউনের সব জাদুকরেরা তারা সেজদায় পড়ে গেছে। কার জন্য? একটু জোরে কোন কার জন্য? ওরা ছিল ফেরাউনের কিছুক্ষণ আগে, এখন হয়ে গেল কার? একটু জোরে কোন কার হয়ে গেল? এই মুহূর্তে আরবি ভাষা বুঝতে হবে। উলকিয়া শব্দ বাবে ফাল থেকে এসেছে। এর মানে তারা নিজেরাই সেজদায় পড়ে যায় নাই, সেজদায় যিনি ফেলে দিয়েছেন তিনি কে? একটু জোরে কোন তিনি কে? আল্লাহ পাক সেজদায় ফেলে দিলেন কেন? তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাদুকরেরা এই পৃথিবীতে আমার নবী, আমার আলেম ওলামা, ওলিউল্লাহদের সাথে যারা বেয়াদবি করে, তাদের অবস্থা দুনিয়াতেও খারাপ হবে, আখিরাতেও তাদের অবস্থা চূড়ান্ত হবে। ঠিক না বেঠিক? এ
জাদু করে না। আমার নবী তাওরাতওয়ালা নবী রাসূল মুসা কালিমুল্লাহর সাথে তোমরা বেয়াদবি করো নাই, তোমরা তার সাথে আদবি করেছো। তার মানে তোমরা আমার মুসাকে জিজ্ঞেস করেছো, মুসা রে জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? আমার নবীর প্রতি এতটুকুন আদব আর সম্মান প্রদর্শনের জন্য দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত ঈমান নামক মহা দৌলত তোমাদেরকে দিয়ে দিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল ঈমানের চাইতে বড় দৌলত সম্পদ আর কিছুই। একটু জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। তাহলে আমরা যারা ঈমান এনেছি আমরা ধন্য গণ্যমান্য বরেণ্য হয়েছে আলহামদুলিল্লাহ। কোন ঠিক না বেঠিক? ইসলামের চাইতে ভালো কিছু পৃথিবীতে আছে? এই যে আমাদের পাশে হিন্দু ধর্মের ভাইয়েরা যখন তাদের কেউ মারা যায় কি করা লাগে? কথা কন না কেন? বাপ মাও যদি মারা যায় প্রথমে মুখের ভিতরে আগুন দেয় ছেলেরা মেয়েরা। কথা কন ঠিক না বেঠিক? নিজের বাবা মা এত কষ্টে আমাদেরকে মানুষ করলেন, মারা যাওয়ার পরে তাদেরকে সম্মানের সাথে মাটির ভিতরে দাফন করা এটা নৈতিক দায়িত্ব সন্তানদের। কথা কন। একটা লাশ হলেও তার সম্মান আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম 30 পারার 3 নম্বর সূরা সূরা আবাসের 21 নম্বর আয়াতের ভিতরে বলেন সুম্মা আমাতাহু ফাআকবারাহু। আমার বান্দাকে যখন আমি মৃত্যু দিব তোমাদের দায়িত্ব হবে তাকে কবরে দাফন করা। সুতরাং কোন ঈমানদার যখন মারা যাবে কেউ চুপ থাকবেন না। যে বাড়িতে মানুষ মারা গেল, ছেলে হোক মেয়ে হোক, আমরা আশেপাশের যারা প্রতিবেশী আছি খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে কন। তার লাশটার গোসল হচ্ছে কিনা, তার কাফনের ব্যবস্থা হয়েছে কিনা, আত্মীয় স্বজনকে সংবাদ দেওয়া হয়েছে কিনা। আত্মীয় স্বজন আসলে যে বাড়িতে মানুষ মারা গেল ওই বাড়িতে রান্না বান্না হয় না। কথা কন। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার দরকার আছে না নাই? কবর খোঁড়া হচ্ছে কি হচ্ছে না, এই সব দায়িত্ব আমাদের উপরে যিনি দিয়েছেন তিনি কে? তাহলে ইসলাম ভালো না খারাপ? আর তারা পুড়ে ভস্ম করে দিচ্ছে, এর থেকে অমানবিকতা আর কিছুই হতে পারে না। যখন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই একটা জায়গায় শুধু সৌন্দর্য নয়, পৃথিবীর সব জায়গায় ইসলামের সৌন্দর্য আছে না নাই? আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র যেখানেই আছে ইসলাম সেখানেই শান্তি আছে। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। জোরে বলুন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা ইসলাম নাকি অন্য কিছু? এখানে শান্তি আছে না? এত শীত, মানুষ অনেকে লেপের বাইরেই বের হতে চায় না। এই 2 দিনে যে শীতটা পড়ছে, আজকে রাত্রে একটু বেশি মনে হচ্ছে, ঠিক না? তারপরে আপনারা এখানে এসেছেন, শান্তির সাথে বসেছেন। যদি ইসলাম না হয়ে নন ইসলাম হতো, জাগতিক নেতা নেত্রীর জনসভা হতো, কি এত রাত্রে এত লোক আসতো? কেউ আসতো না। আর যদি আসতো গোলমাল হতো, কেউ বাদাম চাবাইতো, কেউ এরকম সুখ টান মারতো। কথা কয় না?
কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা, কারণ ইসলাম আছে যেখানে, সুবহানাল্লাহ, এই ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাইরে আমার আল্লাহ পাক বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো জীবন ব্যবস্থা তাদের জীবনে কামনা করে, এটা আমি গ্রহণ করব না, এটা মোস্ট ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয় যে আমার কাছে সেটা গ্রহণযোগ্য হবে। সে অবশ্যই আখিরাতে ওই হামান, সাদ্দাত, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার মতোই ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবে। সুতরাং আমরা যে ধর্মে থাকবো সেই ধর্মের নাম কি? সিলাম হাসি থাকবো ইনশাআল্লাহ। আমরা ইসলামের সাথে কখনো কি করব না? বেয়াদবি করব না ইনশাআল্লাহ। ঈমান এটা কত বড় দৌলত, কোরআনে কারীম থেকে শোনায় দিচ্ছি। এই পৃথিবীতে আমরা ভালোবাসা চাই কার? জোরে কোন? হাদিস শরীফে আসছে, আল্লাহ যদি কাউকে ভালোবাসে দুনিয়ার সবাই তাদেরকে ভালোবাসে। কারণ আল্লাহ তার ভালোবাসাটা ইনফর্ম করে দেন ফেরেশতা জিবরাইলের কাছে যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। জিবরাইল আলাইহিস সালাম সব ফেরেশতাদের কাছে ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি ওই ব্যক্তিকে ভালোবাসি। সকল ফেরেশতারা দুনিয়ার সকল জীব জানোয়ারকে জানায় দেয়। সুবহানাল্লাহ কোন? আস্তে আস্তে পৃথিবীর সকল মানুষের কানে কানে এই মানুষটার নাম চলে যায়। পৃথিবীতে যারাই বসবাস করে, জানদার যাদের ভিতরে জীবন আছে, এই মানুষটিকে সবাই ভালোবাসতে থাকে। তাহলে আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহ কি যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যাই বারে বারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। খাবারের মাঝে মাঝে সালাদ হলে কেমন হয়? ওয়াজের মাঝে মাঝে তাকবীর হলে এরকম ওয়াজটা মজে সাটে। সুবহানাল্লাহ কন। আজকে বাবলুস আসমা আছে তো, আবার এই যে 28,000ই বসে আছে। বাবা যাক, মারহাবা দেন, মারহাবা।
হচ্ছে? তাহলে ভালোবাসা চাই কার? এখন ভালোবাসা পাইতে হলে কি করতে হবে শোনেন। কোরআনে কারীম সূরা মারইয়াম আয়াত নম্বর 96 আল্লাহ সেখানে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা ঈমান এনেছে আর নেক কাজগুলি সম্পাদন করেছে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে আমার ভালোবাসা দিব। সুবহানাল্লাহ, জোরে কও। এরপরে ঈমান আর আমলে সলে করলে আমরা দুনিয়াতে শান্তির সাথে থাকতে চাই, আখিরাতে জান্নাত চাই। কথা কয় না? চাই কি চাই না? কে কে চান দেখি হাত তোলেন তো। এই দেখেন শীতের কারণে অনেকে হাত তোলেনি। আচ্ছা থাকেন। এখন ওই লোকদের অবস্থা আমার কাছে ওই রকম মনে হয়। ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছিল, বাবা তোমরা কে কে জান্নাতে যাবা? সবাই দুই হাত তুলছে। একটা ছেলে হাত না তুলে ওখানে বসে কাঁদতেছে। বাবা তুমি জান্নাতে যাবো না? কয় না স্যার। কেন বাবা? কয় মা কষে স্কুলত যাবো, সোজা বাড়িতে আসবো, কোনটি যাস না বাবা। মানে ওই ছেলের ধান্দা যে স্যার বোধহয় আমাকে এখনই জান্নাতে নিয়ে যায়। তো আপনাদের যদি এরকম হেজিটেশন থাকে যে হুজুরের যে ভাব দেখতেছি যে এখন বোধহয় জান্নাতে নিয়ে গেল, বোক বলে আছি তাড়াতাড়ি শেষ হবি, তুই দরজা খুলে থুস, দেখা বোধহয় হয় না, এই চিন্তা আছেন নাকি? জান্নাতে যেতে পারলেই লাভ। ওখানে যাবেন, অন্য সবাইকে ঢুকাবেন। সুবহানাল্লাহ। এখন আখিরাতে গিয়ে যে জান্নাত চান তার নাম হলো জান্নাতুল, ওটা হলো আলাল জান্নাত, সকল জান্নাতের উঁচু মর্যাদার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুল ফিরদাউসা, যদি আল্লাহর কাছে জান্নাত চাও ফেরদাউস চাও। এখন সেই জান্নাতুল ফেরদাউস পাবেন কেমনে? সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলছেন। আমি তেলাওয়াত দিচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্যই জান্নাতুল ফেরদাউসটা আমি আল্লাহ মেহমানদারি হিসেবে দান করব। এরপরে আসেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চায়, শুধু মানুষ নয়, এই পৃথিবীতে একটা পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, একটা সেলা মাছ থেকে তিমি মাছ পর্যন্ত, একটা অণু থেকে শুরু করে নিয়ে একটা পাহাড় পর্বত পর্যন্ত সকল সৃষ্টিজীবের চাইতে যদি সবচাইতে ভালো মানুষ হতে চায়, শ্রেষ্ঠ সৃষ্টিজীব হতে চায়, তার কি করতে হবে? কোরআনে কারীমের 30 পারার সূরা বাইয়িনার ঠিক 6 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছেন এবং নেক কাজ সম্পাদন করেছে, এই ব্যক্তিরা হলো আমি আল্লাহর সব সৃষ্টিজীবের সেরা জীব, সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিজীব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমলে চলে নেক কাজ করার কোনো বিকল্প নাই। এরপরে আসেন কোরআনে কারীমের সূরা হুদ 114 নম্বর আয়াত। আমি একটু তাফসিরুল কোরআন বিল কোরআন করতেছি, যেহেতু আজকের মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন। কিছু কথা তাফসিরের মতো না বললে মাহফিলের সার্থকতা থাকে না। কথা কোন না কেন? ওয়াজ তো হবে আজকে প্রধান বক্তার মুখ থেকে। আমি আপনাদেরকে নাস্তা দিচ্ছি, নাস্তা। মেহমান যদি আসে প্রথমে কি দেন, আর পরে একেবারে সাদে বাম্পারে যা দেওয়া দরকার। কথা কর,
তো ওইটা দেবে উনি, আর আমি একটু নাস্তা দিচ্ছি। আর এই নাস্তায় যদি কেউ শরিক না হয় তাহলে তাদের কিন্তু লক্ষণ ভালো নয়। কথা কয় না? নতুন আত্মীয়র বাড়িতে গেছেন, আগে যদি একেবারে মেজর খাবার দেয় তাহলে তো আপনি রাগ করবেন। কথা কয় না? আগে একটু আপেল, কমলা, মিঠাই, মিষ্টান্ন, সানাসুর, বিস্কুট যা আছে এগুলো দেওয়া লাগবে না? তারপরে বলবে যে না, যে বাড়িতে আসছি এরা সোশ্যাল। আর যদি এটা না দিয়ে আগে বসান দেয় তাহলে বুঝবেন যারা আনসোশ্যাল। কথা কয় না? তাহলে আমি এখন কি দিচ্ছি? নাস্তা। যাদের আছে নাস্তা তারা পাইছে রাস্তা। সুবহানাল্লাহ কর। আল্লাহর প্রতি আছে তার আস্থা। জোরে কর আল্লাহু আকবার। এখন আসেন কোরআন কারীম সূরা হুদ 114 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন সেখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমিস সালাতা তরাফায়াইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে আল্লাহু আকবার দিতে হবে। আল্লাহ পাক বলছেন আকিমিস সালাতা তরাফায়াইন নাহার, দিনের দুই প্রান্তে তোমরা নামাজ আদায় করো। ও যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ পড়ো। এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। অনেকে কয় 5 ওয়াক্ত নামাজের কোনো দলিল নাই। মুফতি আজম নাউজুবিল্লাহ কোন, এরা কেমন জানেন? ওই যে একজন বক্তা প্রেমের গানের বিরুদ্ধে ওয়াজ করছে। কিসের গান? তো এক শ্রোতা দাঁড়ায় কয়, হুজুর গানের কথা কোরআনই আছে আর আপনি গানের বিরুদ্ধে বলতেছেন মানে? তো হুজুর বলছে কোরআনে কোন জায়গায় আছে? কয় যে 31.5 পারা। সূরার নাম কি? কয় সূরা গেরগেরা। আয়াতটা কও তো। কয় গায়ন আলিফ দি জবর গান, গায়ন জবর গা। এর মানে কি? গান গা। আচ্ছা, এটা কি কোনো দলিল হয়েছে? আপনারা বলেন কোরআনে কি 31.5 পারা আছে? কোরআনের কয় পারা আছে? 30 পারা। তো হুজুর তখন কইছে তোমার যদি 31.5 পারা হয় তাহলে আমার 32 পারা আছে। সূরা কর করার মধ্যে আল্লাহ করছে গায়ন অপেশ গু খালি জবর খা। তুই খা পায়খানা ঢোক। কয় হুজুর আর কমো না। তো এই মুফতিরা হয়েছে সেইটা। 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনে আছে না নাই? কয়েক জায়গায় আছে। তার ভিতরে এক জায়গা থেকে একটা আয়াতে প্রমাণ দিলাম এই আয়াত দ্বারা 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ কোন। নামাজ ভালো কাজ না খারাপ কাজ? আমরা কি পড়ব নাকি ওই রকম ভণ্ডদের মতো হবেন? আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, পানির তলায় আগুন জ্বলে, পানির তলায় আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজাই লাগে না। এটা চলবে? চলবে না।